হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি কি রেসিপি শেয়ার করব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে আমি গোবিন্দভোগ চালের পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ, পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে গাজর, মটরশুঁটি, একটু আদা, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একদম খুব ঘরোয়া পদ্ধতিতে, খুব কম সময়ে আমি প্রেশার কুকারে তোমাদেরকে আজকে গোবিন্দভোগ চালের পোলাও কিভাবে বানাবো সেটাই দেখাবো। তো চলো, প্রথমে দেখো চালগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পেয়েছো, সবার প্রথমে আমি চালগুলো কিন্তু ধুয়ে ভালো করে একটু মিলে দিয়েছি যাতে ঝরঝরে হয়ে যায়। ঠিক আছে, তো একটু শুকিয়ে নিচ্ছি। তো চালগুলো শুকিয়ে গেছে। তো এবার আমি চালটার মধ্যে কি কি দেব তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আদাটা কুড়ে নিয়েছিলাম, সেই আদাটা আমি দিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর সব কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে, একদম সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে একদম। তো আমি অল্প করে চিনি, নুন দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দেব, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। একদম খুব সামান্য পরিমাণে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে একটু একদম হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। দেখতেই পেয়েছো, ঘিটা একটু বেশি করে দিতে হবে কিন্তু। দিয়ে আমি এবার ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। তো বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। আমি যেহেতু বলেছি কুকারে করব, একদম খুব কম সময়ের মধ্যে, তো কুকারে প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি ঘি দিয়ে তো মাখিয়েই রেখেছিলাম, সেই জন্য আমি এবার কি করব, সব জিনিসগুলো কিন্তু একবারে কুকারের মধ্যে দিয়ে দেব। আর কিন্তু আমি কোনো ঘি দিইনি কিন্তু কুকারে, সব দিয়ে দিলাম কুকারের মধ্যে। এবার যেই পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণ মতোই কিন্তু আমি জলটা দেব। দেখতে পেয়েছো, চালটা যতটা ছিল জলটাও কিন্তু ততটাই নিয়েছি। তো আমি জলটা কিন্তু গরম জল নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো, দিয়ে এবার কুকারের ঢাকাটা আমি দিয়ে দেব। আর এটা কিন্তু আমি সিটি ফেলবো না, যখন সিটি হবার আগের মুহূর্তে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো, আমি খুলে নিয়েছি, এটা কিন্তু খোলার পরে দেখতেই পেয়েছো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, আর খুব সুন্দর কিন্তু হয়েছিল। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি ভালো লাগলে একটা হাইপ করে দিও। আর বন্ধুরা, তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকেও বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো সত্যি বলছি, পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল, একদম খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যেও কিন্তু এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। দারুণ হয় খেতে কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।